সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। 7 আগস্ট টক অফ দ্য কান্ট্রি তালিকাভুক্ত আসামির স্বীকারোক্তি সালমান শাহ খুন হয়েছে। আর সেই কথাটি স্বীকার করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি রাবেয়া সুলতানা রুবি। তার প্রথম ভিডিও নিয়ে যখন আলোচনা চলছিল পুরো দেশে, তখনই রুবি প্রকাশ করেন নতুন আরো 2টি ভিডিও। তবে নতুন ভিডিওগুলোতে রুবি সুর যেন পাল্টে যায়। সালমানের আদৌ খুন হয়েছে কিনা সেই ব্যাপারে তিনিও নিশ্চিত না। বারবার যেই সত্য কথা বলতে চায় সেই খুনি, যেই সত্য কথা বলতে যায় আর বারবার আমার স্বামী মারছে। আমি একটা মুখ দিয়ে কথা বলে ফেলছি, আমার স্বামীর প্রমাণটা আমি পেয়ে নেই, তারপর আপনাদের দেখাবো। এই বিষয়ে সিলেটে যোগাযোগ করা হলো সালমানের মামা আলমগীর কুমকুমের সাথে। রুবির এই বদলে যাওয়া নিয়ে তিনিও জানান তার মতামত। মানুষ যখন বিপদে পড়ে তখন কোরআন শরীফ নিয়ে কসম করে, আর যখন কেউ সত্যি কথা বলে দেয় তখন কি হয়, আরে ওর মস্তিষ্ক বিকৃতি ঘটছে। তো সামিরার বাপের উক্তি হইল এটা মস্তিষ্ক বিকৃতি ঘটছে রুবির। না, রুবি ঠিক আছে। আল্লাহ যেন রুবির হায়াত দারাজ করেন। অপরদিকে রুবির এই বিতর্কিত ভিডিও নিয়ে 8 আগস্ট লন্ডনে একটি সংবাদ সম্মেলন করেন সালমান শাহর মা নীরা চৌধুরী। আমাকে বারে বারে হেও করে আমার মামলাটিকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। কালকেও বলা হয়েছে যে আমি ভালো ছিলাম না বলে আমার নাকি অগ্রগতি হয় নাই। নো, অগ্রগতি হতে দেওয়া হয় নাই, উপরের থেকে চাপ ছিল। এখনো প্রভাবিত করা হবে, অনেক চেষ্টা করে আপনারা দেখবেন, আপনারা জানবেন প্রভাবিত করা হবে। তবে সকল আলোচনার ইতি টানলেন রুবি কয়েক ঘন্টা আগে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে। আমি যা কিছু বলেছি এটার কোনো মূল্য নাই, কোনোই মূল্য নেই এটার। আমি প্রমাণ দিব যে আমি মেন্টালি সিক ছিলাম। আমার হসপিটালের কাগজ আছে, তো ওটা বাসায় যেয়ে তারপর পৌঁছে দেব। আমার হাজবেন্ডের সাথে কথা হয়েছে, আমি এখানে একা থাকি, তো ভাই বোন কেউ নাই, আত্মীয় স্বজন নাই, এই জন্য কিছুটা মাথা খারাপ হয়ে গিয়েছে। হঠাৎ বদলে যাওয়া রুবির এই নতুন স্বীকারোক্তি প্রশ্নের জন্ম দিয়েছে সালমানের ভক্তদের মাঝে। তবে কি কোনো চাপের মুখে রুবি প্রত্যাহার করলেন তার দেওয়া সকল বক্তব্য? ফাহিমুল হক, যমুনা নিউজ।